দেখো আজকে কি রান্না করছি। পুঁই শাক। পুঁই শাক তো অনেক ধরনেরই করেছি, আজকে একটু অন্য রকমভাবে করব। এই দেখো পুঁই শাক, কুমড়ো ডাঁটা সব কেটে রেখেছি, আলু আর এক পাশে শাকটা আমি কেটে রেখেছি। আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ, এই কুমড়োটার যে দানাটা বেরিয়েছে সেই দানাটা ইউজ করেছি আজকে। এই যে দেখো এখানে ছোট চিংড়ি, ওই দানা, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে ফোড়নে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। তারপরে এই মিশ্রণটা দিয়ে ভাজা ভাজা করছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দেব লবণ। লবণটাও পরিমাণ মতন দেব। কারা কারা এভাবে করো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করবে, আর চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবে। দারুণভাবে দেখো কত সুন্দর কষানোটা হচ্ছে। আমি সব সময় বলি, যত সুন্দর কষানো তত সুন্দর খেতে। সব চিংড়ি মাছ বাটা, তারপরে কুমড়োর দানা, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে দেখো কত সুন্দর ভাজা ভাজা করে নিলাম। একটু জল দিয়ে আবার কষিয়ে নিলাম। এবারে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আছে ডাঁটা, পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন, এই সবজি দিয়েই করছি নতুনভাবে পুঁই শাক। কারা কারা এভাবে করো অবশ্যই জানিও। কেন ছোটো চিংড়ি না যায় ছাড়ানো, না যায় কিছু, ওই জন্য আমি বেটে দিয়েছি। বেটে ওভাবে করে ভেজে নিয়েছি। জ্যান্ত ছোটো চিংড়ি দিয়ে করলাম। পুঁই শাক তো দারুণই লাগে খেতে। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। তরকারিটা অনেকটা মজে গেছে, আরও মজে যাবে। এবার শাকটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিটা পুরো মজে যায় আর নরমও হয়ে যাবে। এই দেখো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ঢাকনা খোলা অবস্থায় কী রকম অবস্থা দেখতে পাচ্ছ। সবজিটা কষানো একদম প্রায় রেডি। এবারে আমি অল্প করে জল দেব। জল না দিলে ডাঁটা, আলু, কুমড়ো সব তো সেদ্ধ হতে হবে, তাই আমি অল্প করে জল দেব। এই দেখো অল্প করে জল দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগছে খেতে, আমরা করে খাই। তোমরা কারা কারা এভাবে করে খাও সেটাও জানিও। এই দেখো পুঁই শাকটা হয়েই এসেছে। আর একটু জলটা শুকিয়ে গেলে, এটা ঝোল হবে না, মাখা মাখা তরকারি, ভীষণ ভালো লাগে। এই রকম একটা তরকারি থাকলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়, আর অন্য কিচ্ছু লাগে না। এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, সবজি সব সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর খেতে, দারুণ স্বাদ। এই দেখো হয়েই এসেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। যাদের চিনি বারণ আছে তারা চিনি দেবে না, আমাদের একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি, তাই একটু চিনি দিয়েছি। এবারে তরকারিটা নামিয়ে নেব, সেটুকু তো অপেক্ষা করতে হবে। দেখো তরকারিটা কিন্তু জল একদম শুকিয়েই গেছে। তাই কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে